নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, মালদ্বীপ এখন এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতের পরিবর্তে তুর্কি থেকে সমস্ত খাবারের প্রোডাক্ট ইম্পোর্ট করবে। কিন্তু মালদ্বীপ এটা ভুলে গেছে যে তাদের এই সিদ্ধান্তের কারণে তাদের দেশের মধ্যে মুদ্রাস্ফীতি যে পরিমাণে বৃদ্ধি পাবে সেটা তাদের দেশের জনগণকেই মেটাতে হবে। ভারতের মতনই মালদ্বীপের জনগণের প্রধান খাদ্য হচ্ছে আটা এবং চাল, এবং এই আটা, চাল এবং চিনিকে কেন্দ্র করে মালদ্বীপ এবং তুর্কির মধ্যে একটি এগ্রিমেন্ট সই হয়েছে বলেই শোনা যাচ্ছে। যেখানে মালদ্বীপ এবং ভারতের মধ্যে দূরত্ব মাত্র 700 কিলোমিটার, সেখানে মালদ্বীপ এবং তুর্কির মধ্যে দূরত্ব প্রায় 5500 কিলোমিটার। এর অর্থ হচ্ছে মালদ্বীপকে তুর্কি থেকে কোনো দ্রব্য আমদানি করতে হলে তার জন্য 8 গুণ বেশি সময় ও 8 গুণ বেশি অর্থ ব্যয় করতে হবে। এছাড়াও ভারতের সাথে শত্রুতা করে মালদ্বীপ ভারতের ট্যুরিজমকে পুরোপুরি হাতছাড়া করেছে। আসলে মালদ্বীপের প্রেসিডেন্ট ধর্মের ভিত্তিতে তার শত্রু এবং বন্ধু নির্বাচন করা শুরু করেছে। কিন্তু মালদ্বীপ এটা পরিষ্কার ভুলে গেছে যে যখন কোনো বড় বিপদ এই দেশের ওপর আসবে তখন এই 8 গুণ সময় এবং 8 গুণ অর্থ তার কোনো কাজেই আসবে না। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তাই যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা জেনে অবাক হবেন, মালদ্বীপ তাদের দেশের নুন নিজেরা বানাতে পারে না, সেটাও ভারত থেকে ইম্পোর্ট করতে হয়। আর এটা শুনে আপনাদের সত্যিই হাসি পাবে যে মালদ্বীপ যে ট্যুরিজমের ওপর নির্ভর করে তাদের অর্থনীতির প্রশংসা করে, সেই ট্যুরিজমকে খাওয়ানোর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটাও মালদ্বীপ ভারতের থেকে ইম্পোর্ট করে। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, মালদ্বীপ তার প্রয়োজনের 80% নুন ভারত থেকে ইম্পোর্ট করে আর বাকি 20% শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট করে। আপনারা জেনে অবাক হবেন, মালদ্বীপ ভারত থেকে প্রতি বছর $6 মিলিয়ন নুন ইম্পোর্ট করে। মালদ্বীপ ছাড়াও ভারত নেপাল, আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়ার দেশ এবং কিছু সাউথ এশিয়ার দেশকেও ভারত নুন এক্সপোর্ট করে। এখন যদি ভারতকে পুরোপুরি বাদ দেই তাহলে দেখে নেওয়া যাক মালদ্বীপের কাছে কোন কোন দেশ অপশন হিসেবে আছে। তাহলে দেখুন, প্রথমেই আছে শ্রীলঙ্কা এবং দ্বিতীয় নম্বরে আছে পাকিস্তান। যদিও মালদ্বীপ এবং করাচি বন্দরের দূরত্ব প্রায় 2500 কিলোমিটারের। সত্যি কথা বলতে কি, মালদ্বীপ যদি ভারতের থেকে $6 মিলিয়ন নুন কেনা বন্ধ করে দেয় তাহলেও ভারতের অর্থনীতিতে এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু লং টার্মের জন্য মালদ্বীপ যদি অন্য কোনো দেশ থেকে নুন কেনা শুরু করে তাহলে সেটা মালদ্বীপের অর্থনীতির জন্য যথেষ্ট ভয়াবহ রূপ নেবে। এখন আপনারাই ভাবুন, মালদ্বীপ ভারতের থেকে চাল এবং আটা কেনা বন্ধ করে দেবে, যে চাল ও আটার সব থেকে বড় প্রডিউসার এবং এক্সপোর্টার দেশ হচ্ছে ভারত। ইউরোপিয়ান দেশের থেকে যদি সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় তখন মালদ্বীপের কাছে কি কি অপশন থাকবে সেটা হয়তো মালদ্বীপই ভালো বলতে পারবে। এখন মালদ্বীপ তো এটা ধরেই নিয়েছে যে ভারতের শত্রু রাষ্ট্রগুলো মালদ্বীপের ভালো বন্ধু হতে পারবে, আর ভারত সরকার এই ছোট দেশগুলোর কাছ থেকে প্রত্যেকবার ধোঁকা খাওয়ার পরেও প্রত্যেকবার মিলিয়নস অফ ডলার সাহায্য করে এই দেশগুলোকে। এখন প্রশ্ন হচ্ছে, মালদ্বীপ যদি ভারতীয় সেনাদের নিজেদের দেশ থেকে ভারতে পাঠাতে চায় তাহলে শুধু ভারতীয় সেনা নয়, তার সঙ্গে ভারত থেকে নেওয়া মিলিয়নস অফ ডলার এবং অন্যান্য দ্রব্য সামগ্রীও মালদ্বীপকে ভারতে পাঠাতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।